ওদের সাইডে যতটা হবে এই সাইডেও ততটা হবে। এই সাইডের লোক ওই সাইডে একটা আমার সাঁতালি বন্ধুকে জিজ্ঞেস করলাম, ঠিক আছে কি এখানে খেলে না কেন? তারা বললো কি এখানটা এখন খেলে না, মানে সব কিছু হয়ে গেলো। আমি আপনাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখে দিলাম। এখানে আসছে আবার আর একটা নতুন ভিডিও নিয়ে গাইস। হ্যালো গাইজ, আজকে চলে এসেছি আর একটা জায়গায়। আজকে এসেছি সাঁতালি এলাকা ফিল্ডে, যেরকম খেলা হয় সেই জায়গাটা আপনাদেরকে দেখার জন্য চলে এসেছি। তো আমার বাইক এখানে খাড়ো করা আছে, আপনারা দেখতে পেয়েছেন। এই বাইকটা এখানে খাড়ো করলাম, আপনাদেরকে চারোদিক ঘুরে দেখাবো। ওটার জন্য আমি এখানে একটু বাইকটা খাড়ো করলাম, চাবি টেনে নিয়েছি। আর এখানে আপনাদেরকে দেখার জন্য শুধু এই জায়গাটা আপনারা দেখতে পাবেন, মানে পাহাড়ি এলাকাতে খেলার যা অনেক, গ্রামে তো অনেক, গ্রামে সেরকম খেলার জায়গা নয়, এখন সব বস্তিতে ভরে যাচ্ছে। যে বস্তি গ্রামে ধরেন কি 1000-1200 থাকতে, 1000-1200 পরিবার, 25,000 60,000 খালি পরিবার শুধু ঘর থাকছে। তো কীভাবে খেলা জায়গা সেরকম নেই। তো সাঁতালি এলাকায় মানে খেলার জন্য ব্যবস্থা করে দিছে, খেলার জন্য সব কিছু ব্যবস্থা করে দিয়েছে সাঁতালি এলাকার সরকার থেকে। কেন আমাদের ঝাড়খণ্ডে জানছেন সাঁতালি এলাকার পাওয়ার একটু আলাদা। তো আমি একটু এই সাইডে এসেছি, তো আপনার জন্য ওই সাইডে ওখানে যাব। আপনারা দেখতে পেয়েছেন ওই জায়গাতে যাব। তো আপনাকে ওই জায়গাতে যেয়ে আপনাকে দেখাবো ওখানে কী কীরকম কী জিনিস এখানে খেলা হয় সেটাও বলবো, ঠিক আছে? তো আপনাকে 4 জায়গাতে আপনাকে ভিডিও করব, আপনার 4টা ভিডিওতেই আপনাকে সব কিছু পুরো ডিটেলসে বলে দেবো। তো চলো আমি ওই সাইডে একটু যাই। গাইস এখানে ফাইনালি চলে এলাম এই জায়গাখানটা, যেন এখানে একটা খেলা জানা, মানে অনেক খেলা হবে কিন্তু খেলে সাঁতালি মানুষেরা, মানে খেলে বেশি কি ফুটবল। তাদের ফেভারিট খেলা হলো ফুটবল। তারা ফুটবল ছাড়া কিছুই বুঝে না। এই ফুটবল মানে এরা এত পছন্দ ফুটবল, সেই জন্য এদের ফেভারিট খেলা হলো ফুটবল। ফুটবল খেলার জন্য কি করতে হয়, গোল, এটা হচ্ছে গোলের অপশন। জাল লাগায়, আর বিনা জালও খেলা যায়। এমনি যদি ম্যাচ খেলে তো জাল লাগায়, আর বিনা ম্যাচে তো বুঝছেন একটু শখের জন্য খেলা যায়। তো এই জায়গাতে দেখতে পেয়েছেন, এই জায়গাটা হচ্ছে এই সাইডে, এই জায়গাতে জাল লাগা হয়। আর এই সাইডে কত মজবুত জানো, এই জিনিসগুলো মজবুত, দেখছো হিল মজবুত, হিলাতে পারা যাবে না। আর বড়টা তো বাড়ি মেরে মেরে হিলাতে পারবেন না, ঠিক আছে? বড়টা এত এত মজবুত, এই জিনিসটা দেখতে পেয়েছেন, এটা হচ্ছে এত মজবুত, এটা এত মজবুত, এর উপরে ঝুলে যাবেন কোনো সমস্যা নেই, কিচ্ছু হবে না। এটা হচ্ছে গোল, আমরা যেটা বলি গোল, আমরা মানে খেলেছি তো আমরা এটা গোল বলে পরিচিত জানি কি এটা। হ্যাঁ, এখানে একজনা থাকবে আর এখানে সব কিছু ঘেরাঘুরি করবে, যে গোল মারবে গোলটাকে সামনে টেকবে, ঠিক আছে? এই সামনে টেকবে। তো এটাকে আমরা গোল বলা জানি। ওই সাইডেও গোল আছে, ঠিক আছে? তো যে এই সাইডে লোক থাকবে ওরা ওই সাইডে গোল করবে, আর যারা ওই সাইডে থাকবে তারা এই সাইডে গোল করবে, ঠিক আছে? তো আপনাদের চলো এই সাইডের বলে দিলাম। একটু ওই সাইড দিয়ে দেখি, ওই সাইড দিয়ে একটু কত বড় ফিল্ডটা আছে না, ওই ফিল্ডটা সম্পূর্ণ তোমাদেরকে নিব, তারপরে দেখাবো। মানে ফিল্ডটা অনেক সুন্দর, এত বড় বড় ফিল্ড, মানে দেখতে গেলে অনেক পাবে, কিন্তু আমি আজকে রোডের পাশে আছে, সে রোডের পাশে এলাম। চলুন ওই সাইডে একটু দেখে চলো। একটা আমার সাঁতালি বন্ধুকে জিজ্ঞেস করলাম, ঠিক আছে কি এখানে খেলে না কেন? তারা বললো কি এখানটা এখন খেলে না, মানে ওই জায়গাতে আর একটা জায়গাতে স্কুলের সাইডে খেলছে, ওখানে খেলে স্কুলের সাইডে, তো ওখানে খেলে না। তো তোমাদেরকে এই সাইডে কোথায় এখানে খেলতাম, কিন্তু সাঁতালেদের জন্য ওদের কেন গা হাতে এত ফ্রি জানেন? ওরা বলছে সকাল সকাল 5টার দিকে খেলায় লেহে ধুয়ে কাজে আবার চলে যায়। মানে আমাদের দ্বারা, মানে আমাদের মানুষ তো অনেক শুয়েই থাকে, ঠিক আছে? এই সেরকম দেখতে পেয়েছে, এইটা হচ্ছে গোটা পুরোটা ফিল্ড খেলার, এটা হচ্ছে পুরোটা ফিল্ড, ঠিক আছে? এই ফিল্ডটা হচ্ছে পুরোটা খেলার জন্য। আগে এখানে খেলছিল কিন্তু এখন খেলে না। কিন্তু যখন বর্ষা হয়ে যাবে তখন এখানে খেলবে, কিনা বর্ষার সময় তো এখানে খেলতে ভালো লাগবে। যখন ঘাস পাতা হয়ে যাবে তখন এখানে খেলবে, যখন ঘাস পাতা অন্যটা শেষ হয়ে যাবে তখন এখানে আবার খেলবে, মানে এক্সারসাইজ করে খেলে। তো যখন বড় বড় খেলা হয় তখন কিন্তু এখানেই খেলে, কিন্তু সেটা নয় কি এখানে খেলে না, খেলে যখন বড় বড় খেলা হয় সেখানে খেলে। তো এখানে দেখতে পাচ্ছেন এই জায়গাখানটাতে আপনার দেখা দিলাম। তো সাঁতালিদের এটার জন্য কি তাদের গা হাতের শক্তি অনেক বেশি হয়, বেশি কেন তারা সকাল সকাল বসে 5টার দিকে খেলি, মানে 4টার দিকে উঠে তারপরে তারা খেলে, তারপরে যখন যাদের খেলা ওটা খেলে নিলে তারপরে ফের আবার চলে যাবে, ঠিক আছে? তাদের আপনার কাজে সব কিছু চলে যাবে। তো সেই জন্য তারা এত শক্ত, তারা আজকে বুঝতে পারলাম কি তারা, আমরা তো এখন ধরেন কি আমাদের গ্রামবাসীরা তারা 8টা কোন সময় 8টা বেজে যায়, ভোরকার নমাজও পড়ে না, অনেক লোক দেখবেন ভোরকার নমাজও পড়ে না। যেরকম রমজানে ছিল, রমজানে মানে সে অনেক ভোরে নামাজ পড়তে গেছিলো, এখন কিন্তু নাই না, তারা নমাজ ছেড়ে দিয়েছে। তো তারা সাঁতালেরা মানে তাদের রেগুলার, আর তাদের শরীর নাকি স্থির হয়ে থাকবে, স্থির হয়ে থাকছে। এখন তো আমি যোজনাকে ইঞ্জেকশন করি, তাদের শরীর স্থির হয়ে আছে রডের ঠিকই।
তো চলো আমি ওই সাইডে চলো, আমি বহুত দূর হেঁটে চলে এলাম, আমি ওই সাইডে আর একটু দেখতে দিচ্ছি। তো আমরা এখানে চলে এলাম, তোমাদেরকে দেখাও বললাম, ঠিক আছে। তো আমি এই সাইডে চলে এলাম, আপনাদের এই সাইডেও সেরকম খেলার জন্য, মানে ওই সাইডে একটা গোল, এই সাইডে গোল, পায়ে নিয়ে যাবে, যে 10টা পিলার 8টা পিলার থাকে, তাদের যেরকম যেরকম পিলার থাকবে সেরকম সেরকম খেলা, মানে খেলা মানে যত লোক বেশি থাকবে তত খেলা নয়, কমসে কম ধরো 8টা থেকে 10টা পিলার, সব থেকে বেটার 12টা দেখা যায়, 12টা পিলার অনেক থাকে, 12টা তাদের 12টা ওদের, বা কেউ ওদের 8টা থাকে, মানে জয়টা খেলবে জোড়া জোড়া, তাদের যত ওদের সাইডে যতটা হবে এই সাইডেও ততটা হবে, আর এই সাইডের লোক ওই সাইডে গোল করবে, আর ওই সাইডের লোক গোল এই সাইডে করবে। গোল পিলার শুধু গোলই করবে, বল মারতে পেবে না, বল শুধু প্রথমে মারতে পেবে, আর যা বল আসবে যা গোল বাঁচাতে মারতে পারবে, তাছাড়া আর কিছু করতে পারবে না, তাদের হচ্ছে এটা গোল পিলোয়ার, ঠিক আছে। তো এই জিনিসগুলো তাদের খেলার জন্য অনেক ব্যবস্থা করে, আর তাদের ব্যবস্থা করার জন্য সম্পূর্ণ জিনিস করে দিচ্ছে, তার কেন সম্পূর্ণ করে জিনিস দিচ্ছে, তো এই জিনিসগুলো এত মজবুত করে দিয়ে আছে, তাদের কেন ঢালাই দিয়ে করা আছে, এমনি গেড়ে দেয়নি, ঠিক আছে, ঢালাই করে সব কিছু গেড়ে দেওয়া আছে, এই জিনিসগুলো দেখছেন তো, ঢালাই করেছে, তারপরে আবার গেড়েছে, তারপরে সব কিছু এদের ব্যবস্থা করে দিয়েছে, তারপরে এরা খেলাধুলা করে, ঠিক আছে। এরা এমনি সময় এদের শখও অনেক, ঘর বাড়ি হক চায় না হোক, বাইক নিবে, এত অ্যাপারচি নিবে, R15 নিবে, RTR নিবে, KTM নিবে, আর KTM মানে এদের জায়গা জমি পাহাড়গুলো আছে, বেচে দিলে আপনার তাদের খেয়ে দিয়ে শেষ করে দিলে, মানে এদের এত আছে, খেয়ে দিয়েও শেষ হচ্ছে না, ঠিক আছে। তো তাদের ভাগে কি তারা নিজে চাষ করবে, নিজেই খাবে, নিজে সব কিছু করবে, তো সে যা খেললেন। আমি আবার চেম্বার যেখানে বাইকটা রেখেছি সেখানে চলুন, তখন একটু কথা বলবো, তারপরে লোকটা এখানেই শেষ করি। সব কিছু হয়ে গেল, আমি আপনাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখে দিলাম, ঠিক আছে গাইজ। তো গাইজ এই ভিডিওটা কিরকম লাগছে দেখতে একটু বলবেন, আমি বলে দিলাম সাঁওতালের জিনিসটা কত, মানে আমাদের সাঁওতালকে এত জানকারি হয়েছে কিনা, আমি সাঁওতালের দিকে একটু ঘুরি, তো এই ঘোরার জন্য আমাকে সব কিছু জানকারিটা একটু বেশি হয়, ঠিক আছে, ঘোরার জন্য সব কিছু জানকারিটা বেশি হয়, সাঁওতালকে এই জন্য সাঁওতাল তাদের বেশি হয় কি, আমি তাদের গ্রামে ঘুরি, কথাবার্তা বলি, তাদের জন্য আমার তাদের বেশি, মানে তাদের অ্যাকচুয়ালি কি তাদের সাথে বেশি উঠা বসা, গ্রামে পুরো দিন মানে তাদের সাথে কেটে যায়, আর বাড়ি যায় রাত্রেবেলা। তো এই ভিডিওটা আপনাদের দেখতে কিরকম লাগলো গাইজ, কমেন্ট করবেন, ঠিক আছে গাইজ, এই কমেন্টটা একটু অবশ্যই করবেন, একটু ভিডিওটা শেয়ার করে দেবেন, কেন কি আপনারা যদি সাপোর্ট করেন তো আমাকে মোটিভেট করে ভিডিও করতে, আর ভিউজ যদি আসে, আমি বলি কি আমার ভিডিও যদি 100টা ভিউজ আসে তো অনেক ভিউজ আসে, কেন 100টা যদি আসে তা আমি মনে করি অনেক ভিউজ আসছে, কেন আমার সাবস্ক্রাইব বেশি নাই, 40টা হবে, আমার সাবস্ক্রাইব বেশি নাই, তো আমি জানি কি একদিন ইনশাল্লাহ সফলতা হব ইনশাল্লাহ, কিন্তু সময় লাগবে, কিন্তু আপনারা আমার পাশে থাকবেন, কেন আপনারা পাশে যদি না থাকেন তো আমি কিছু করতে পারবো না, আমার যদি এত মনে দুঃখ কষ্ট আছে যদি আপনাদের বলতে হয় আপনার বুক ফেটে যাবে, কিন্তু আপনারা ওইগুলো ছাড়েন, আমি একদিন বলবো যদি 1 মিলিয়ন সাবস্ক্রাইব হয় সেদিনকে আমি সব কিছু খুলে খুলে বলবো ইনশাল্লাহ। তো চলো আমার ব্লগটা এতদিকে থাকলো গাইজ, এই ভিডিওটা দেখতে ভালো লাগে শেয়ার করবেন, আর আপনারা যদি আরও কী রকম ভিডিও দেখতে মোটিভেট লাগে সেই ভিডিওগুলো কমেন্ট করুন, আপনার জন্য অবশ্যই নিয়ে আসবো। তো ফের আসছি আবার আর একটা নতুন ভিডিও নিয়ে গাইজ।